সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিভি ঢুকে খেলে, এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে। আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা, সেটা বাংলাদেশের কারণে ওর ব্র্যান্ড ভ্যালু, এবং ও বাংলাদেশে একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটার। সাকিব আল হাসানের সাথে আপনার একটা ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক আমরা বিভিন্ন সময় দেখেছি। গুড কমেন্টস অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাপারে আপনি সবসময় করেছেন, এবং সেটা আমরা দেখেছি, কদিন আগেও মিডিয়া আমরা দেখেছি। তো আসিফ ভাই, সাকিবকে নিয়ে যে আলোচনাগুলো করি, এখানে যারা আছে সবাই একই আলোচনা করে যে ক্রিকেটার সাকিবের অবদানকে অস্বীকার কেউ করি না, ক্রিকেট বোর্ডে যেই থাকুক না কেন। চট্টগ্রামে খেলা হচ্ছিল, সেখানটায় আমরা সবাই ছিলাম, মোটামুটি এখানে যারা আছে একটা বড় অংশ ছিল। তো সাকিবের, ক্রিকেটার সাকিবের কিন্তু মানে কোনো স্পেশাল কোড পরা সাকিব না, ক্রিকেটার সাকিবের বাংলাদেশের জার্সি পরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, পুলিশ ছিঁড়ছে। এটাকে কি আপনারা সাপোর্ট করেন কিনা? এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে তারা বললো যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সাকিবের পোস্টার ছেড়াটা খুব গুরুত্বপূর্ণ। কোড আছে পুলিশের, এবং বিসিবি নাকি তাদেরকে বলে নাই যে আসলে সাকিবের পোস্টার নিয়ে কেউ যদি ঢোকে, এর আগে গ্যাঞ্জামটা হয়েছে, সেক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে? এটা কি বিসিবির ব্যর্থতা কিনা? থ্যাংক ইউ, আপনি অনেক ফেমাস মানুষ। ইনফ্যাক্ট এই সাকিব আল হাসান নিয়ে কথা বলার জন্য আমাদের বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্ট আছে। আর ছবি নিয়ে ঢুকবে কি না ঢুকবে, বা যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যেভাবে প্রথম কোশ্চেনটা করলেন, সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিভি ঢুকে খেলে। তো ওই সব থেকে আজ 17-18 বছর তাকে আমি দেখি, এবং তাকে চিনি, এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে না। আপনাদের মতো করে যে সাধারণ মানুষটা ক্রিকেটার হিসেবেই সাকিবকে মূল্যায়ন করে, সে কেন তার রেসপেক্ট পে করতে পারবে না? ক্রিকেটার হিসেবে যেই মানুষটা সাকিবকে মূল্যায়ন করে, কোনো পলিটিক্যাল পার্টির লোক না, ক্রিকেটার সাকিব। আমরা তো কখনো বলি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে, বা পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্টের কারণে সাকিবের পোস্টটা ছেড়ে হচ্ছে, বা সাকিবকে কোনো অ্যাপিয়ারেন্স দেওয়া হচ্ছে না। আপনাদের আয়োজনে এই ঘটনাটা ঘটছে, বিসিবির আয়োজনে দ্বিপাক্ষিক সিরিজে। দেখেন, আমাদের আয়োজন বলতে কি, আমাদের আয়োজন তো আপনিও সম্পৃক্ত আছেন, আপনি তো মিডিয়া ফোকাস করছেন এখানে, এখানে আপনারও দায়িত্ব আছে, আপনারও ওইভাবে খোলাসা করো। আমরা তো পুলিশকে বলবো না যে ভাই আপনি আটকান, এটা তো আপনাদের। না, ওটা আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের ইস্যু হচ্ছে এইটা। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট 25টা ডেটে কাজ করি, বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে। তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আপনি কথা বললে ভালো, যে কেন এই ঘটনা ঘটছে, তাই না? আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা, সেটা বাংলাদেশের কারণে ওর ব্র্যান্ড ভ্যালু, এবং ও বাংলাদেশে একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটার। ওই ফিলিংসটা থেকে আমি সাকিবের ব্যক্তি কার্যক্রম আমি পছন্দ করছি না। সবাই একই কারণে, এক্স্যাক্টলি ওটাই আমি ওটাই বলছি, আর কিছু না। আর ও পোস্টে নিয়ে ঢুকবে কিনা ঢুকবে, আসলে ডিসিপ্লিনারি কমিটির ইস্যুটা। হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমগুলোতে যেতে হবে আমাদের, এবং ওই সব জায়গাগুলোকে ক্রিকেটকে খুব কাছে নিয়ে যেতে হবে, এবং আরও অনেক কিছু এজেন্ডা হয়েছে। আমি বলবো যে সব কিছু মিলে আমরা খুব পজিটিভ সব জায়গায় চেষ্টা করেছি কী করে বেস্ট জিনিসটাকে আমরা আউটকাম নিয়ে আসতে হবে। অনেক হয়তো বাজেট নিয়ে টুকটাক আলাপ হয়েছে, এখানে বাজেট নিয়ে আমরা কতখানি কস্ট মিনিমাইজ করতে পারি, কোয়ালিটি মেনটেন করে। তো সব কিছু ওভারঅল আমাদের একটা সুন্দর পজিটিভ মিটিং হয়েছে। আই হোপ যে আমরা খুব ভালো পথে আছি। ভবিষ্যতে আরও অনেক কিছু আপনারা দেখবেন, আশা করছি যে আরও ভালো কিছু আমরা নিয়ে আসবো। ভাই, আপনার সময় তো মোহাম্মদ আশরাফুল খান, মানে আপনারা তখন সিনিয়র আশরাফুলকে দেখেছেন, যেভাবে সারা দুনিয়ার বলদের আসলে বলে ভালো ব্যাটিং করেছে, ক্লাসিক্যাল ব্যাটার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বাংলাদেশে। সাম্প্রতিক সময় জুলিয়ান কোর্টে আসার পর মনে হচ্ছে যে অ্যাবনর্মাল শট খেলছে। এটা আমার কোর্ট না, আশরাফুলই কোনো একটা মিডিয়াতে বলেছে যে হয়তো একটু ক্রস ব্যাটিং খেলছে টি-20 স্টাইলে। আপনার কি মনে হয় যে সেই অ্যাবনর্মাল থেকে নর্মালে আনতে পারবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্লাসিক্যাল ব্যাটার? দেখেন, আপনি তো যতক্ষণ পর্যন্ত ট্রাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝবেন না আসলে কোথায় যাবেন, আপনি কোথাও পৌঁছাবেন। আমি মনে করি যে আশরাফুল কিন্তু, আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের, আমরা তো অবশ্যই 97-এর পরে আমরা কিন্তু শুরু হয় আমাদের 2000 সালের টেস্ট সিরিজ পাই। বাট আশরাফুলের সেই সেঞ্চুরিটা কিন্তু আমি বলবো প্রথম আমাদের আইকনিক প্লেয়ার আশরাফুল, যে কিনা ওয়ার্ল্ড ক্রিকেটকে দেখাই দিয়েছে যে আমার মনে হয় যে একটা প্লেয়ার যে আসছে বাংলাদেশে নতুন। আশরাফুল কিন্তু লেভেল 3 কোচিং কোর্স করছে, বিভিন্ন জায়গায় এখন খেলছে, সুপার একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা হোয়াই নট আশরাফুলের এত সুন্দর একটা তার ক্যারিয়ার ভবিষ্যতে আমরা যদি পেয়ে যাই, আমার মনে হয় যে আমাদের বোর্ড ওইভাবে চিন্তা করেছেন যে আশরাফুলকে আমাদের টিমের সাথে রেখে তার কাছ থেকে তার প্লেয়িং এক্সপিরিয়েন্সটাকে ওখান থেকে শেয়ার করা, এবং ভবিষ্যতে আমাদের খেলোয়াড়রা যে ধরনের অনেক সময় ভুল করছে, আমি নিজেও টকশোতে বলি যে আমাদের খেলোয়াড়রা কিন্তু ট্যাকটিক্যাল জায়গাগুলোতে অনেক ভুল করছে। আমরা কিন্তু শর্টস সবাই খেলা জানি, সুইপ সবাই খেলতে পারি, হুক সবাই খেলতে পারি, পুল খেলতে পারি, কিন্তু কোন বলটা কোন সময় খেলবো, কোন বলটা কোন সময় ছাড়া উচিত, সেই জায়গার ট্যাকটিক্যাল জায়গাগুলো আমরা মিস করছি। নিঃসন্দেহে অনেক কোচ আছে, আরও বড় বড় মানুষ আছেন, কিন্তু আশরাফুলের ওইখানে আমি বলবো যে ইনক্লুশনটা আমার কাছে মনে হয় যে এক্সট্রা একটা সাপোর্ট দিতে পারে। আশরাফুল অনেক বড় বড় ইনিংস খেলেছে, আমার কাছে মনে হয় আপনারা সবাই দেখেছেন, এবং যেই সময় খেলেছে তখন কিন্তু আমরা আন্ডারডগ টিম ছিলাম, এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার মতো টিমের এগেন্সে সে ওই মুহূর্তে কীভাবে এত বড় সেঞ্চুরি করেছে, শ্রীলঙ্কার সাথে কী করে রান করেছে, এগুলো আমার কাছে মনে হয় যে পাশে থাকলে আমরা চাই যে আমাদের দেশের যে প্রোডাক্ট সেগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসা, তাদের কাছে বেস্ট ফিডব্যাকটা নেওয়া। আমজাদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে।
আপনি একটু আগে বলছিলেন যে মানে পারফরমেন্স গুরুত্বপূর্ণ, যখন ওই যে আয়ারল্যান্ড সিরিজের পরে আশরাফুল থাকবে কি থাকবে না এরকম একটা কথা বলা হচ্ছিল এবং কিছু